আমন্ত্রণ গোল্ডেন হুইসেন্সের উত্তর আমেরিকা বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে ইসলাম। দক্ষিণ গাজার রাফা শহরের এক সুড়ঙ্গ থেকে মার্কিন নাগরিক সহ 6 জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শনিবার উদ্ধারের খুব কাছাকাছি সময় তাদের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। জিম্মি থাকা মার্কিন নাগরিকের মৃত্যুর খবরে হামাসের বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে এই অপরাধের মাসুল দিতে হবে বলে হুঁশিয়ারি করে দেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, যুক্তরাষ্ট্র তার নাগরিকের মৃত্যুর বদলা নেবে। মৃত মার্কিন জিম্মি হার্শ গোল্ডবার্গ পোলিনের মা-বাবার কাছে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, পোলিনের মৃত্যুর খবরে গোটা যুক্তরাষ্ট্র মর্মাহত। এই ঘটনাকে মর্মান্তিক ও নিন্দনীয় বলে উল্লেখ করেন তিনি। শীঘ্রই তার মৃতদেহ যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়া হবে বলে জানান জো বাইডেন। গেল 7 অক্টোবর হঠাৎ হামলা চালিয়ে অন্তত 1200 ইসরায়েলিকে হত্যার পাশাপাশি 250 ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দী করে গাজায় নিয়ে যায় হামাস। বেশ কিছু জিম্মি প্রত্যাবর্তন এবং উদ্ধার করা গেলে এখন হামাসের কাছে আটকা আছেন অনেকে। তাদের ফিরিয়ে আনা এবং যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্র সবসময় তৎপর বলে জানিয়েছেন বাইডেন। এবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচার চালাতে গিয়ে বিতর্কের মুখে পড়লেন। জাতীয় সমাধিক্ষেত্রে নির্বাচনী প্রচারণা চালানোর ঘটনায় ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কমলা লিখেন, সেনা সদস্যদের সমাধিক্ষেত্র রাজনীতি করার জায়গা নয়। ট্রাম্প রাজনীতির স্বার্থে পবিত্র ভূমির অসম্মান করেছেন। কমলার মতে সেনাবাহিনীকে সম্মান দেওয়া উচিত, কখনো অশ্রদ্ধা করা উচিত নয়। এ বিষয়ে সব আমেরিকানই একমত হবেন। যে ব্যক্তি এই সাধারণ ও পবিত্র দায়িত্বটি পালন করতে পারবেন না, তার কখনো মার্কিন প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখা উচিত নয় বলে মন্তব্য করেন কমলা হ্যারিস। তবে সমাধিক্ষেত্রে বিতর্কিত ঘটনা অস্বীকার করে ট্রাম্প শিবির বলেছে, নিহত সেনাদের পরিবারের কাছ থেকে তারা সমাধিক্ষেত্রে ভিডিও করার অনুমতি পেয়েছেন। যুক্তরাষ্ট্রের দক্ষিণের অঙ্গরাজ্যে মিসিসিপিতে একটি বাস দুর্ঘটনায় শিশুসহ 8 জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 30 জন। স্থানীয় সময় শনিবার অঙ্গরাজ্যের ভিক্সবার্গের পূর্ব দিকে বাসটি উল্টে গেলে দুর্ঘটনা ঘটে। বাসটিতে 47 জন যাত্রী ছিল। ঘটনাস্থলে 7 জনের মৃত্যু হয়। এর মধ্যে 16 বছর বয়সের কিশোরী ও তার 6 বছর বয়সী ভাই নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় আরও 1 জনের। বাসে 30 জনেরও বেশি যাত্রীকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। যাত্রীদের বেশিরভাগই ছিল দক্ষিণ আমেরিকার নাগরিক। মিসিসিপি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। ওয়ারেন কাউন্টি শেরিফ মার্টিন পেস এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। এই ছিল এখনকার মতো। আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল 6টা, মঙ্গলবার নিয়ে সময় রাত 8টা উত্তর আমেরিকা বাংলাদেশ সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।